বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে এমন একটি বিষয়ে কথা বলতে এসেছি যেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজে এই বিষয়ের যথেষ্ট পরিমাণ অভাব দেখা দিয়েছে, আর সেই বিষয়টা হচ্ছে একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করবে, ভালোবাসবে। এটা হচ্ছে ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। একজন মানুষ যদি আরেকজন মানুষকে একমাত্র আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ভালোবাসে, মহব্বত করে, আরশের মালিক আল্লাহ পাকও তাকে ভালোবাসবেন। এ ব্যাপারে আল্লাহ পাক নিজেই গ্যারান্টি দিয়েছেন। আজকে এই বিষয়ের যথেষ্ট অভাব সমাজে দেখা দিয়েছে, যার কারণে আমরা দেখতে পাই ফিতনা, ফাসাদ, রাহাজানি, খুন, ধর্ষণ, গুম, হত্যা এগুলো দিন দিন বেড়েই চলেছে। অথচ আমরা মানুষের মধ্যে দুটি প্রকার রয়েছে, ভালো মানুষ, মন্দ মানুষ। দুটি চোখ, দুটি হাত, দুটি পা আছে বলেই আপনি প্রকৃত মানুষ হয়ে গেলেন এমন কোনো কথা নেই। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ববোধ না থাকে, মানবতাবোধ না থাকে, মহব্বত না থাকে, একে অন্যের প্রতি যদি নিঃস্বার্থ ভালোবাসা না থাকে, তাকে মানুষ বলা চলে না, তাকে প্রকৃতপক্ষে মানুষ বলা যায় না। মানুষ হয়ে যদি অন্য মানুষকে অন্যায়ভাবে খুন করে, নির্যাতন করে, জুলুম করে, সে মানুষ হয়েও পশুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যাদের অন্তর আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা অমনোযোগী। Those who have hearts but they don't understand, they don't conceive. Those who have ears but they don't hear. Those who have eyes but they don't see. Ulaika kal an'am, they are but like the animals. Bal hum adal, rather they are worse than them. Ulaika humul ghafilun, they are completely inattentive. আমার ভাইয়েরা, একে অন্যকে মহব্বত করলে কতটুকু লাভ, একে অন্যকে ভালোবাসলে কতটুকু লাভ, এবং এই ভালোবাসাটা কি স্বার্থসিদ্ধির জন্য নাকি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এ ব্যাপারে কিছু কথা উপস্থাপন করব। আমি আপনাদের ধৈর্য এবং মনোযোগ কামনা করছি। একে অন্যকে ভালোবাসবেন শুধু একদিনের জন্য, only for one day in a whole year, not like that. শুধু একদিন ভালোবাসবেন 14th of February ভ্যালেন্টাইন্স ডে তে,
একটা কথা আমাদের পরিষ্কারভাবে জেনে রাখা উচিত, ইসলামের সাথে ভ্যালেন্টাইন্স ডে এর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। আমরা মুসলিম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, আল্লাহ আমার রব, নবী আমার আশ্রয়। সুবহানাল্লাহ। ইসলাম এবং মুসলিম শব্দের সাথে সম্পর্কটা হচ্ছে এমন নিবিড় সম্পর্ক, দুটি শব্দই সিলমুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সাবমিশন, যার অর্থ হচ্ছে স্যাক্রিফাইস, যার অর্থ হচ্ছে আত্ম উৎসর্গ। আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, আমি নিজেকে আল্লাহর কাছে সাবমিশন করে দেব, কমপ্লিটলি আত্ম উৎসর্গ করব। আমার ইসলাম যা বলেছে তা করব। ইসলাম যে দিনগুলিকে সেলিব্রেট করতে বলেছে সে দিনগুলি সেলিব্রেট করব। ইসলামের সাথে ভ্যালেন্টাইন্স ডে এর কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে হ্যাপি নিউ ইয়ার, 1st of জানুয়ারির সাথে কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে 31st নাইটের কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে 25th of ডিসেম্বর ক্রিসমাস ডে এর কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে বক্সিং ডে এর কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে ব্ল্যাক ফ্রাইডের কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে পয়লা বৈশাখের কোনো সম্পর্ক নেই। এগুলো হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। এগুলোকে আমি মুসলিম হিসাবে চিরতরে পরিহার করা উচিত। তো আমি যে কথা বলতে চেয়েছি, ইসলামে শুধুমাত্র একদিন কাউকে মহব্বত করতে হবে কিংবা ভালোবাসতে হবে সেটা এলাও করে না, সেটা বলে না। ইসলাম বলে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসবেন নিঃস্বার্থভাবে, সদা সর্বদা, যার পিছনে কোনো স্বার্থ থাকবে না। স্বার্থ একটাই থাকবে যে আমি অমুককে ভালোবাসি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ পাক আমাকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারেরা, ও ইউ হু বিলিভড, উদখুলু ফিস-সিলমি কাফা, এন্টার ইনটু ইসলাম কমপ্লিটলি, ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ইসলামের কিছু মানবো আর কিছু মানবো না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, এন্টার ইনটু ইসলাম কমপ্লিটলি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, don't follow the footsteps of devils, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। দুনিয়ার মানুষেরা জেনে রাখো, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আন্তর্জাতিক ভালোবাসা দিবস বলে ফেব্রুয়ারি মাসের 14 তারিখকে নির্দিষ্ট করা হয়েছে। একদিনে সব ভালোবাসা উজাড় করে দিবেন, এটা ইসলাম সমর্থন করে না।
আমি বলতে চাই, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবসকে আমরা মুসলিম হিসাবে কিক আউট করতে হবে, লাথি মেরে বিদায় করে দিতে হবে। মুসলিম সমাজের সাথে ইসলামের সাথে এর বিন্দু মাত্র সম্পর্ক নেই। ইসলাম বলেছে ভালোবাসবে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসবে 24 hours a day, 7 days in a week, 30 days in a month, 365 days in a year। ইসলাম ধর্মে ভালোবাসা ভরপুর। যাদের জীবনে কোনো ভালোবাসা নাই তারাই বছরে একদিন ভালোবাসা নামক বেহায়া দিবস চালু করেছে। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে ভালোবাসা ভরপুর। মা তার সন্তানকে ভালোবাসবে, বাবা তার সন্তানকে ভালোবাসবে, ভাই তার ভাইকে তার বোনকে ভালোবাসবে। একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসবে, মহব্বত করবে। এটা ইসলামের দাবি, এটাই ধর্ম বলে, এটাই আমার কোরআনুল কারীম বলে, এটাই নবীজি বলে গিয়েছেন। আল্লাহর নবীজি বলেছেন, লাউ আন্না আবদাইন তাহাব্বা ফিল্লাহি আযজা ওয়া জাল, ওয়াহিদুন ফিল মাশরিক ওয়া আখিরুন ফিল মাগরিব, লাজামা আল্লাহু বাইনাহুমা ইয়াওমাল কিয়ামাহ, ইয়াকুলু হাযা আল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া। সুবহানাল্লাহ। আমার নবীজি ঘোষণা দিয়েছেন, দুজন মানুষ যখন একজন আরেকজনকে ভালোবাসবে, একজন যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আরেকজন যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে, লাজামা আল্লাহু বাইনাহুমা ইয়াওমাল কিয়ামাহ ফায়াকুল হাযা আল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুজনকে একসাথে করবেন, জমা করবেন আর বলবেন, তোমরা একে অন্যকে মহব্বত করতে শুধুমাত্র আমার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকের ভালোবাসা স্বার্থ কেন্দ্রিক হয়ে গিয়েছে। আজকের ভালোবাসা মুখে বলে একটা, বুকে বলে আরেকটা। আজকের ভালোবাসা অস্ত্রের ভয়ে, আমি চেয়ারম্যানকে ভালোবাসি এজন্য তাকে ভয় পাই বলে, এমপি কে ভালোবাসি এজন্য তিনি আমাকে ত্রাণ দিবেন বলে, মন্ত্রীকে ভালোবাসি এজন্য আমাকে চেয়ারম্যান প্রার্থী হবার সুযোগ দিবেন বলে না। একজন আরেকজনকে ভালোবাসবেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ পাকের উদ্দেশ্য যদি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে একটা হাদিস শুনুন। নবীজি বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, where are the lovers who used to love one another only for me? I will give you shelter under my throne. La zilla illa zilli. Today there is no shade except the shade of my arsh. Allah Rabbul Alameen কিয়ামতের দিন ডেকে বলবেন, ও প্রেমিকের দল, তোমরা যারা একে অন্যকে ভালোবাসতে, মহব্বত করতে, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য আজকে তোমরা কোথায়? চলে আসো
আজকে আমি আরশের ছায়ার নিচে তোমাদেরকে জায়গা দিয়ে দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা একে অন্যকে ভালোবাসতে, চলে আসো আমার আরশের ছায়ার নিচে, আজকে তোমরা থাকবে। একজন মানুষ যখন ঘর থেকে বের হয় তার বন্ধুকে দেখার জন্য, তার প্রিয় মানুষটাকে দেখার জন্য, অসুস্থ মানুষটাকে ভিজিট করার জন্য যখন ঘর থেকে বের হয়, পা বাড়ায়, ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহর বান্দা যাও কই? আল্লাহর বান্দা জবাব দে, বন্ধুকে দেখতে যাচ্ছি, বন্ধু অসুস্থ। ফেরেশতারা বলেন, এই দেখার পিছনে কি কোনো স্বার্থ আছে? বন্ধু জবাব দেয়, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমার অসুস্থ বন্ধুকে দেখতে বের হয়েছি। ফেরেশতারা ডেকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে তোমার বন্ধুকে মহব্বত করো, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেন এই সংবাদটা তোমাকে জানাই, আরশের মালিক আল্লাহ তোমাকে সেভাবে মহব্বত করেন। সুবহানাল্লাহ। কাকে মহব্বত করব, কাকে ভালোবাসবো, এই কথাটা আমাদের ব্রেইনে রাখা দরকার। দুনিয়ায় যার সাথে আমার সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার সাথেই আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, তার সাথেই আমার হাসর হবে। সে যদি ভালো মানুষ হয়, আমার জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। সে যদি মন্দ মানুষ হয়, আমার জীবনটা হয়ে যাবে ব্যর্থ। আল্লাহর নবী বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, মানুষ তো কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে, যাকে সে মহব্বত করে। আপনার আমার ভালোবাসা যদি আবু জাহেল মার্কা লোকদের সাথে হয়, তাদের সাথে হাসর হবে। আমার আপনার ভালোবাসা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়, তার সাথেই হাসর হবে। এই জিনিসটা আমাদের জেনে রাখা দরকার। আমরা ভালো মানুষদেরকে ভালোবাসবো, মহব্বত করব। আর কাফের মুশরিকদের সাথে আমাদের আত্মিক কোনো সম্পর্ক থাকতে পারে না। তাদের সাথে আমাদের আল্লাহর রাস্তে বিদ্বেষ রাখা উচিত, যেহেতু নবীজি বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ ওয়াল মুওয়ালাতু ফিল্লাহ। আল্লাহর রাস্তে ভালোবাসো, আল্লাহর রাস্তে কারো সাথে বিদ্বেষ পোষণ করো, আল্লাহর রাস্তে ফ্রেন্ডশিপ তৈরি করো। দিস ইজ দ্য ফ্রম ব্রাঞ্চ অফ ইসলাম, ফ্রম ব্রাঞ্চ অফ ঈমান। এটা হচ্ছে ইসলামের সুদৃঢ় শাখা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে ভালোবাসো, আরশের মালিক আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকানা মাই ফিল জান্নাহ। Whoever loves my ideology as if he loved me, and whoever loves me, he will be with me in paradise. যে আমার আদর্শকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো তার সাথেই আমার হাসর হবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। وعن أنس رضي الله تعالى عنه قال أن رجلا سأل يا رسول الله متى الساعة قال ويلك ما أعددت لها قال ما أعددت لها إني أحب الله ورسوله
قال أنت مع من أحببت قال أنس رضي الله تعالى عنه فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم بها নবীজির কাছে এক ব্যক্তি প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি জবাব দিলেন, ওয়াইলাক মা আদাত্তা লাহা, may you be destroyed. What did you prepare for Qiyamah? What did you collect for Qiyamah, for the day of judgment? He replied, Ya Rasulullah, ma adattu laha inni uhibbullah wa rasulah. O messenger of Allah, he Allah's Rasul, I did not collect anything for that day, but I love Allah and His Messenger more than anything in this world, even more than my heart. আমি কিয়ামতের জন্য কিছু সংগ্রহ করতে পারি নাই, তবে একটা কথা গলা বাড়িয়ে আমি বলতে পারি, আমি আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। একথা শুনে আল্লাহর নবীজি জবাব দিলেন, আনতা মা মান আহবাবতা, ও সাহাবী জেনে রাখো, যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে, তার সাথেই থাকবে। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারিহাহুম বিহা। তিনি বলেন, সাহাবায়ে কেরাম নবীজির জবান থেকে কথা শুনে এত খুশি হয়েছেন, অন্য কোন কথা শুনে এরকম এত খুশি হতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমার অন্তরের সম্পর্ক তার সাথেই থাকবে, যার সাথে থাকলে আমার দুনিয়াবি জিন্দেগি সাকসেসফুল হয়ে যাবে। কোন চোর বাটপারের সাথে আমার কোন সম্পর্ক থাকতে পারে না। জিনাখোর, ব্যভিচার, টাউটার, বাটপার, এদের সাথে আমার কোন সম্পর্ক থাকতে পারে না। আমার সম্পর্ক থাকবে নবীজির সাথে, আমার সম্পর্ক থাকবে কোরআনুল কারীমের সাথে, আমার সম্পর্ক থাকবে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহু আলাইহিম, তাদের সাথে। দুনিয়ার জিন্দেগিতে যারা কোরআন হাদিসের কথা বলেন, যারা আল্লাহ রাসূলের কথা বলেন, তাদের চেয়ে ভালো মানুষ আর কেউ নেই। আমার সম্পর্ক থাকবে তাদের সাথে, তাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। কোন সন্ত্রাস, কোন গুন্ডার সাথে সম্পর্ক থাকতে পারে না। একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসা দিয়ে বরণ করে নেবে। মানুষ হিসাবে আমার মধ্যে মনুষ্যত্ব থাকা উচিত, মানবতাবোধ থাকা উচিত। আল্লাহর নবীজি ঘোষণা দিয়েছেন, লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম, যে অন্যকে ভালোবাসে না সে ভালোবাসা পায় না, মহব্বত পায় না। নবীজি উনার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন করলেন। পাশে বসা ছিলেন এক সাহাবী, আকরা বিনত হাবিস। আকরা বিন হাবিস তিনি বসা ছিলেন। তিনি যখন এই দৃশ্য দেখলেন যে নবীজি ওনার নাতিকে কিস করছেন, চুম্বন দিচ্ছেন, সে ব্যক্তি কমেন্ট করল, আমার তো 10টা ছেলে, I have 10 sons, 10 children, but I did never kissed them, কিন্তু আমি কখনো তাদেরকে চুমা দেই নাই। আল্লাহর নবীজি বলেছেন, লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম,
যে ভালোবাসে না সে ভালোবাসা পায় না। ইসলামের শিক্ষা হলো মানুষ মানুষকে ভালোবাসবে, মহব্বত করবে। একজন অসুস্থ মানুষকে দেখার জন্য যদি ঘর থেকে বের হন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। ৭০,০০০ রহমতের ফেরেশতারা ওয়েলকাম জানিয়ে জানিয়ে বন্ধুর বাড়ি পৌঁছায় দিবে। কোন মানুষ যদি মারা যায়, জানাজার নামাজে শরীক হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করে, যখন সালাম দেয়, আল্লাহ পাক সাথে সাথে তার আমলনামায় ৯০টি সওয়াব লিখে দেন। একজন মানুষ যখন আরেকজন মানুষের হাতের সাথে হাত মিলিয়ে মুসাফা করে, নবীজি বলেছেন হাত আলাদা হওয়ার আগে আগে আল্লাহ পাক জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। একজন মানুষ যখন আরেকজন মানুষের বুকের সাথে বুক লাগিয়ে মুআনাকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে মহব্বতের বন্ধন আরো বৃদ্ধি করে দেন, ভালোবাসা বাড়িয়ে দেন। আজকে মানুষের অন্তর থেকে ভালোবাসা উঠে গেছে, কারণ নবীজির সুন্নাত, নবীজির আদর্শ সমাজে বাস্তবায়ন নেই। মানুষের অন্তরে অহংকার বাসা বেঁধেছে। মেম্বার হলে মনে করে বড় কিছু হয়ে গিয়েছি, চেয়ারম্যান হলে মনে করে অনেক কিছু হয়ে গিয়েছি। ওয়াজ মাহফিলে বাধা দেওয়া, তাফসীর মাহফিলে বাধা দেওয়া, বড় বড় কথা বলা, আমি গুন্ডা, আমি সন্ত্রাস বলে স্লোগান দেওয়া, এই দাপট, এই ক্ষমতাগুলি একদিন শেষ হয়ে যাবে। আপনি চেয়ারম্যান হয়েছেন তো কি হয়েছে? জনগণ আপনাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে, এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে। জনগণ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার ক্ষমতা শেষ। কাজেই বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। আমি মুসলিম, আমি মানুষ, আমার মধ্যে মনুষ্যত্ব থাকা উচিত। আমি মুসলিম, আমার মধ্যে ইসলাম থাকা উচিত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। নবীজি বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান খাঁটি না হবে। আর ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান খাঁটি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালো না বাসবে। একথা বলে নবীজি একে অন্যের প্রতি কিভাবে ভালোবাসা বাড়ানো যায় সেই তরিকা বলে দিয়েছেন। বলেছেন, আমি কি এমন একটা পদ্ধতির কথা বলবো যেই পদ্ধতি তোমরা অবলম্বন করলে মহব্বত বাড়বে, ভালোবাসা বেড়ে যাবে। সেই পদ্ধতি হলো আফশুস সালাম বাইনাকুম, একে অন্যের মাঝে সালামের প্রচার ও প্রসার বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাজেই বিশ্ব ভালোবাসা দিবস নামে বেহায়া দিবসকে মুসলমান সমাজ কমপ্লিটলি পরিহার করা উচিত। কারণ ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। ইসলামে সব সময় ভালোবাসার কথা বলছে। সন্তান তার মাকে ভালোবাসবে। নবীজি বলেছেন, কোন সন্তান যদি মায়ের চেহারা পানে নেক নজরে একবার তাকায়, আল্লাহ পাক সাথে সাথে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার তাকায় তবুও কি এরকম সওয়াব পাওয়া যাবে? নবীজি জবাব দিলেন, আল্লাহু আযম, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। মনের মধ্যে চিন্তা আনার দরকার নাই। 100 বার চাইলে কি আল্লাহ 100 সওয়াব দিতে পারবেন না? বরং আল্লাহ রাব্বুল আলামিন
কোন মানুষ যদি তার মায়ের পানে নেক নজরে